দিকে দেখো। আর ইজাজ সাহেবের পরিবার আমার যদি ভিডিওটা থাকে, কি ছেলে জন্ম দিয়েছেন, কি কুলাঙ্গার জন্ম দিয়েছেন। জন্ম দেওয়ার সময় গলা টিপে মেরে দিতে পারলেন না। আমি ইজাজের মাকে বলবো, ইজাজের পরিবারকে বলবো, ইজাজের ভাইদেরকে বলবো, ইজাজের ফ্যামিলি থাকলে তার স্ত্রীকে বলবো, ইজাজের শ্বশুর থাকলে তাকে বলবো যে কি জামাই করেছেন আপনারা। ওই জামাই দেখুন, মায়ের মুখের দিকে দেখুন, মায়ের চোখের দিকে দেখুন। আমি ইজাজের মাকে আবারও বলবো কি ছেলে জন্ম দিয়েছেন, ইজাজের বাপকে বলবো কি ছেলে জন্ম দিয়েছেন। মুসলিম রীতি অনুযায়ী বলে দোয়া পড়তে হয়, ভুলে গিয়েছিলেন নাকি? কতটা গায়ে লাগতে পারে ইজাজের মা বাপকে, আমার কিচ্ছু করার নেই। এখনো ছেলেকে শুধরায় নেন, ছেলেকে শুধরে নিন, কারণ ছেলে এখন উঠছে। ওই রকম এসপি লেভেলের অফিসারকে জব্দ করে দিচ্ছি আমরা, ডিএসপি লেভেলের অফিসারকে আমরা জব্দ করে দিয়েছি। আর একটা এসআই যদি উড়ে উড়াটা বন্ধ করতে বলবো, নাহলে বিপদ আছে। রাজ্য সরকার ইজাজ সাহেব যদি মনে করে মমতা ব্যানার্জির পা চাটবে, তৃণমূলের পা চাটবে, ওর পা চাটা আমরাও বার করবো, ওর ব্যবস্থা আমরা গ্রহণ করব, একদম ছেড়ে কথা বলবো না। আর ইজাজ সাহেবের আবার পরিবারকে বলছি, কি ছেলে জন্ম দিয়েছেন, কি ছেলে জন্ম দিয়েছেন। একটা মায়ের চোখের পানি বার করেছে অন্যায় ভাবে, এই ছেলে জন্ম হওয়ার পরে ফেলে দিতে পারলেন না, গলা টিপে মেরে দিতে পারলেন না। আমার কথাটা খারাপ লাগতে পারে, আমি এই ধরনের কথা বলি না। আজকে আমি বলতে বাধ্য হচ্ছি, ওই ছেলে এজাজের মাকে বলছি, এজাজের আব্বাকে বলছি, ওই এজাজকে জন্ম দেওয়ার আগে, এই জন্ম দেওয়ার আগে যদি পারতেন কি ব্যবহার করতে সেটা ব্যবহার করলে তাহলে ওই ছেলে জন্ম হতো না। আর জন্ম হয়ে গেছে, এই ধরনের ছেলে গলা টিপে মেরে দিতে পারলেন না। খারাপ লাগছে যাদের মা বাপকে ভিডিওটা শুনলে, কিছু করার নেই। আমার মা কাঁদছে, আমি সহ্য করতে পারবো না। যদি সত্যিকারের বাপ মা ঠিক থাকে, আমি আশা করবো ইজাজকে অন্তত মা, ইজাজের আব্বা, মা, আমি মা হিসাবে ডাকছি, ইজাজের বাপ আমি বাপ হিসাবে ডাকছি, বাপ মা তোমরা ইজাজকে একটু বুঝিও। কারণ এই চোখের পানিতে ইজাজের পরবর্তী প্রজন্মের হয়তো ক্যান্সার রোগ হবে, বাড়িতে ক্যান্সার রোগ জন্ম হবে, মানুষকে এই ধরনের কাঁদাবে, ক্যান্সার রোগ জন্ম হবে। হয়তো তোমাদেরই হয়ে যেতে পারে মা, এই মায়ের অভিশাপে। কারণ কেউ পাপ করলো, কার উপরে পাপের আসবে সেটা বোঝা মুশকিল। আমি চাইবো এই ধরনের না হয়। মাকে বলবো, মা তুমি বদদোয়া করো না, অভিশাপ করবে না, এটা আমি অনুরোধ করছি। আইনের মাধ্যমে লড়াই হবে।